हाई गाइज वेलकम बैक टू माई चैनल केमन आছেন আপনারা সবাই আর আজকে চলে এসেছি আমি একটা ট্র্যাডিশনাল রান্না নিয়ে কচু শাক আমারও ভীষণ প্রিয় যেহেতু শ্রাবণ মাস তাই কচু শাকটা রান্না করব নিরামিষভাবে একদম নিরামিষ আর সেটা খেতেও হয় খুব সুন্দর অবশ্যই ইলিশ মাছের মাথা দিয়ে খুবই ভালো হয় কিন্তু নিরামিষটাও কিন্তু খারাপ কিছু হয় না একবার ট্রাই করে দেখতেই পারেন তো কচু শাকটা ভালো করে ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়ে ভালো করে নুন দিয়ে সেদ্ধ করে নেওয়া হয়েছে সেদ্ধটা খুব ভালো করে করতে হবে যাতে একটুও মানে শক্ত না থাকে একদম নরম হয়ে শাকের মতন হয়ে যায় এই জন্যই কচুর ডাঁটিগুলোকে আমরা পরবর্তীকালে কচুর শাক বলি এখানে আমি কিছু নারকেল কাটা হয়ে গেছে আর এই রান্নাটা হবে সর্ষের তেল দিয়ে আর আজকে রান্নাটা কে করছে সারপ্রাইজ আছে দেখাচ্ছি তো দেয়া হলো শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে এটা ফোড়নে দেওয়া হলো ভালো করে ফোড়নটা নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হবে কারণ শুকনো লঙ্কা আর তেজপাতা যতক্ষণ না তেলে গরম হচ্ছে ততক্ষণ সেই সুন্দর ফ্লেভারটা কিন্তু পাওয়া যায় না তারপরে নারকেলগুলোকে হালকা করে ভেজে নেওয়া হবে হালকা হালকা লাল ভাজা হবে তখনই ওগুলোকে আর তোলার দরকার নেই ওর মধ্যেই আমরা পুরো রান্নাটা করব। যদি এখানে ইলিশ মাছের মাথা টাথা ব্যবহার করো তো তাহলে নারকেলটাকে তুলে নিলেও হতো আর এই যে বলেছিলাম সারপ্রাইজ আজকে রান্না করছে আমার মা তো কচু শাক তারপরে এইসব নিরামিষ রান্না আমার মা খুব ভালো করতে পারে আর কি তো যাই হোক এখানে দিয়ে দেওয়া হলো জিঞ্জার পেস্ট আর কাঁচা লঙ্কা আর এখানে জিরে ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ঝালটা যে যেরকম পছন্দ করে সেরকম দেবেন 2 চামচ মতন আদা বাটা আর 1 চামচ মতো জিরে আর ধনের গুঁড়ো দেয়া হয়েছে হলুদ গুঁড়ো দেয়া হলো অ্যাকচুয়ালি আমার অনেক দিন ধরেই রান্না ভালো করে পোস্ট করা হয় না মেয়েটার শরীরটা একটু খারাপ এখন সবারই ঘরে ঘরে প্রায় জ্বর হচ্ছে তো সেই জন্য রান্না অতটা পোস্ট করতে পারছি না আর এখনও আমি খুব মানে সকালবেলা উঠেই একই ভয়েস ওভার দিচ্ছি আচ্ছা এখানে দিয়ে দেওয়া হয়েছে যে বয়েলড করে রাখা কচুর শাকটা ছিল সেইটা কচুর শাকটা দিয়ে দেওয়া হলো এবং এটাই মেন ব্যাপার আজকে আমি এই কড়াইটাই করছি এই কারণে প্লিজ কড়াইটাকে ইগনোর করে যাবেন কেন কি এই কড়াই করার কারণ হচ্ছে একটাই কচুর শাক অনেকক্ষণ ধরে নাড়তে হয় ননস্টিকের কড়াই করলে খুন্তিতে অনেক সময় লেগে যায় নাড়া যায় না ভালো করে সেই জন্য এরকম কড়াই অনেকটা ভালো হয় কচুর শাক নিচের লেগে যাবে দিয়ে দেওয়া হলো যখন পুরো জলটা শুকিয়ে আসবে তখন নুন আর চিনি স্বাদ মতন দিয়ে দেবেন কারণ আমরা নুনটা প্রথমে যখন বয়েল করেছিলাম তখনও দিয়েছিলাম তো সেই জন্য নুন আর চিনি লাস্টে দিয়ে দিলাম আর এটা মেন হচ্ছে প্রচুর দেখুন মা কতক্ষণ ধরে নাড়ছে এটা প্রায় 10-15 মিনিট এইভাবে নেড়ে যাচ্ছে আর এর অনেকেই বলেন যে কচুর শাকে গলা চুলকায় খেলে গলা ধরে কিন্তু মোটেই না এটা মানে এটা নাড়াটার উপরই ডিপেন্ড করে কেন কি যদি জল আপনারা নামান তাহলে অবশ্যই এটা করবে দেখুন পুরো শুকিয়ে গেছে একদম লাল লাল হয়ে গেছে কচু শাকের রঙটাই পুরো পাল্টে গেছে তো যখন এরকম শুকনো হয়ে আসবে তখন ভাববেন যে হয়ে গেছে রান্নাটা ভীষণ ছটপট হয়ে যায় কিন্তু খেতে অসাধারণ গরম গরম ভাতের সাথে তো আর বলাই বাহুল্য যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন আর যারা জানেন না তারা আমার মতন করে খুব সহজে একবার ট্রাই করবেন আমার মতন নয় আমার মায়ের মতন করে তো রান্নাটা রেডি হয়ে গেছে কচু শাক আর কচু শাক আমার ভীষণ প্রিয় একটা রেসিপি কচু শাক কচুরলতি এগুলো কচু গাঠি কচু এগুলো খেতে আমি ভীষণ ভালোবাসি ওপর বাংলার মানুষ হিসেবে এটা ভালোবাসবো না এটা কি হয় বলুন তো যাই হোক ছোলা দিয়ে নারকেল দিয়ে কচু শাক ভীষণই ভালো খেতে হয় আর একবার গরম গরম ভাতের সাথে অবশ্যই ট্রাই করবেন খুব ভালো লাগবে আর গলা মোটেই ধরবে না আর যদি গলা ধরে ঘরে পাতিলেবু অবশ্যই আছে এক কুচো পাতিলেবু সাইডে রাখবেন কিন্তু যদি এইভাবে রান্না করেন আর পুরো কচু শাকের জলটা একদম মানে চলে যায় যদি শুকনো হয়ে যায় পুরো কখনো গলা ধরবে না
তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, কেমন লাগলো রান্না করেও অবশ্যই জানাবেন। আর যদি নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না, আর বেল আইকন প্রেস করবেন যাতে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।